গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে ডাকাত দল। পুলিশ তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, যাকে ঘিরে বুধবার রাতে হুলস্থুল পড়ে যায় দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকায়। পরে কোকোভিন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের গ্রেফতার করে। ধৃত 5 দুষ্কৃতী বিহারের ঝাঁঝার রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শাহ, বিজয় শাহ এবং উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দীপক দাস। উদ্ধার হয় একটি 1 শাটার পিস্তল, একটি 9mm পিস্তল এবং 10 রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে। তারপর সেখান থেকে ডাকাতের উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায়। সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আর এক দুষ্কৃতীর। ওই দুষ্কৃতী না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কোকোভেন থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোকোভিন থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকা থেকেও 5 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। 2টি আগ্নেয়াস্ত্র ও 10 রাউন্ড কার্তুজ রয়েছে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে এই দুষ্কৃতী দল এখানে জড়ো হয়েছিল, পুলিশি হেফাজতে নিয়ে তারই তদন্ত চালানো হবে। পাঁচজনকে অ্যারেস্ট করেছে। ওই পাঁচজনের কাছ থেকে 2টা আর্মস এবং 10 রাউন্ড অ্যামিউনিশন আমরা সিজ করেছি। এটা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে ওরা এখানে কোনো ক্রাইম করতে এসেছিল, আর বিহার জামুই থেকে এসেছিল। এবার কি এক্স্যাক্টলি করতে এসেছিল বা কি ওদের উদ্দেশ্য ছিল সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড আসার পর ফার্দার ইন্টারোগেশন করে আমরা ডিটেলে জানতে পারবো যে কি ওদের উদ্দেশ্য ছিল, কিন্তু ওদের যেই প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি ভাঙ করতে পেরেছি। স্যার এরা কি ট্রেনে এসেছিল না বাসে? সেটা এখনো অবধি আমরা জানতে পারিনি, সেটা আমরা ডিটেইলে যখন ইন্টারোগেশন করবো তখন স্যার এদেরকে আটক করার সময় পুলিশের সাথে এদের একটা ঝামেলা হয়। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি যতটা আমরা জানতে পেরেছি যে সিজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল আছে, ওদের পাস্ট রেকর্ডও শায়দ আছে বিহারে, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। কিন্তু এটা ওদের কাছে আর্মসও ছিল, সেই জন্য আমরা আমাদের টিমও সতর্ক ছিল এবং সাকসেসফুলি ওদেরকে আমরা কিন্তু ধরতে পেরেছি। আর ফার্দার ইন্টারোগেশন করে ওদের কাছ থেকে বাকি সব ডিটেল জানা যাবে। তার মানে বড় সেটা এক্স্যাক্টলি ডিটেল যেটা আমরা বললাম যে এখন দেখবো কি কি আছে, সব কিছু আমরা দেখে বলতে পারবো। মানে এটা প্রিলিমিনারি আমরা এটাই জানতে পারছি যে ওরা নিশ্চয়ই এখানে কোনো সেরকম উদ্দেশ্যেই এসেছিল, কিন্তু যে ছিল ওটা ওটা সাকসেসফুলি আমরা অ্যাভয়েড করতে পেরেছি। এবং ফার্দার কি ছিল নেই ছিল সব বাকি ওদের যদি কোনো আরো মেম্বার থাকে কি লোকাল ইনপুট থাকে সবকিছু আমরা কিন্তু ফার্দার ভেরিফাই করব। ওসি তৎপরতায় এটা সম্ভব হলো। পুরো থানা ওসি ভালো করে করেছে, সেটাই খুব ভালো। আর সোর্স ইনফরমেশনও ভালো করে কাল্টিভেট হয়েছে। এটা আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে যে যেরকম গাইডলাইন আছে সেরকম সব কাজ করছি। এটা একটা খুব ভালো জিনিস।